গাইস তোমরা দেখতেই পেয়েছো AEW ওয়েন হার্ট টুর্নামেন্টের ব্র্যাকেট রিভিল করেছে আর সেখানে যারা যারা রয়েছে না অনেকে বলছে মার্সিডিস মনি কেন নেই, টনি স্টর্ম কেন নেই, ভাই যারা আছে এরকম ব্যাপার। তবে হ্যাঁ, আমরা লাইভে ডিসকাস করছিলাম যে ওয়েন হার্ট টুর্নামেন্ট কারা জিততে পারে, সেখানে কি ড্রামা হতে পারে, আমরা ডিটেলসে ডিসকাশন করেছি। কিন্তু কথা হচ্ছে ভাই অল ইন, হ্যাঁ AEW অল ইনের মেন ইভেন্ট কি হতে চলেছে না তোমরা বলবে অলরেডি যা পোস্টার দেখতে পাচ্ছি, মানে পোস্টারে সিঙ্গেল সুপারস্টার হিসেবে যাকে ফিচার করা হয়েছে তাকে কেউ আটকাতে পারবে না। মানে তিনি রিটার্ন করে একটা বড় হার ফেস করলেন, তারপরে তার ট্রেনিং হচ্ছে, তাকে কেউ আটকাতে পারবে না, তিনি অল ইনের মেন ইভেন্টে যাবেন। তাহলে অবভিয়াসলি ভাই উইল অসপ্রে ওয়েন হার্ট টুর্নামেন্ট জিতবেন সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু ওনার সামনে কে অ্যাজ চ্যাম্পিয়ন দাঁড়াবেন সেটা আমরা বুঝতে পারছি না। মানে আমরা কি ভাবো যে ডার্বি অ্যালেন আর উইল অসপ্রের ম্যাচটাই কি তাহলে অল ইনের মেন ইভেন্ট হবে? তাহলে কথা হচ্ছে MJF এর কি তাহলে সত্যি কাটা হলো, আর কিছু বলা নেই। তাহলে কি MJF আর উইল অসপ্রের ম্যাচটা অফিসিয়াল হবে? তোমাদের মনে আছে সেই সময় অল ইনে একটা ম্যাচ হয়েছিল, তাহলে কি সত্যি এবার ওয়ার্ল্ড টাইটেল অন দ্য লাইন এই ম্যাচটা হবে? কারণ ডেফিনেটলি উইল অসপ্রে যেখানে টপ ফেস না, কিছু বুঝতে পারছি না। কারণ উইল অসপ্রে কি সাডেনলি হিল হতে পারেন? কারণ উনি ডেথ রাইডার্সের আন্ডারে রয়েছেন, ভাই কিছু বলার নেই। ওনার অ্যারাউন্ডে মানে ওনার ক্যারেক্টারটাকে কিন্তু অনেক বেশি সুইচ করা হচ্ছে, তো এখানে কি ড্রামা হবে সেটাও দেখার। সিরিয়াসলি বলতে গেলে ডেথ রাইডার্সের সাথে এই যে উইল অসপ্রে রয়েছেন, তো এখানে না অনেক কিছু আমরা বলতে পারি, আমরা অলরেডি ডিসকাশন করেছি। কিন্তু সবশেষে আমি এটাই বলবো, যদি এই স্টোরি লাইনে দি এন্ড হতে হয় তাহলে কি সত্যি জন মক্সলি AEW ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করবে না? সেখান দিয়ে জন মক্সলি আর উইল অসপ্রের ম্যাচটাই অল ইনের মেন ইভেন্ট হবে। কারণ যে জন মক্সলিকে উনি হারাতে পারেননি, এবার উনি হারাবে না, তাকে হারিয়েই AEW ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করবেন। তোমাদের কি মনে হচ্ছে ভাই এটা যদি হয় তাহলে ভয়ানক ধামাকা হবে? সিরিয়াসলি মনে হচ্ছে মানে এবারের অল ইনে কি ধামাকা AEW সেট করছে।